কি হাই বল। কি এগুলো? হ্যালো গাইস, তো আজকে নেক্সট ডে বাপের বাড়িতে এসে, তো আজকে আমাদের শনিবার নিরামিষ খাই। আর হচ্ছে যে মা বললো যে তাহলে বাড়িতে পকোড়া ভাজ, বেগুনি ভাজ, ওই জন্য মা সব রেডি করে দিল আর আমি বসে বসে ভাজছি। তো এই যে ভাজা হচ্ছে। তো অনেক কিছুই পকোড়া বানানো হয়েছে, টমেটো বেগুনি হয়েছে, টমেটোর পকোড়া বানানো হয়েছে, আবার সজনে ফুলের পকোড়া হচ্ছে। নুনটা তোমার সামনেই আছে, দেখো। নুন কম খা। এখানে ফন্ডেন্ট বলতে ছিল শুধু সাকার, তোমরা জানিও দেখতে কেমন হলো ভাই। এটা मैं खुद ही नहीं रसी और मेरा नाम तमिल फातिमा लाडे एंड मुझे केक बनाना और सिखाना बहुत ज़्यादा पसंद है। एंड आज की वर्कशॉप में मैं अपने स्टूडेंट्स को सिखा रही हूँ पाइनएप्पल फोटो केक बनाना। আর আমাদের এই কেন্দালের দিকে দেখুন একটা বিড়াল কীরকম শুয়ে আছে। তো বিড়ালটা এত মায়া, মায়ের হচ্ছে যে মা প্রতিদিন ওকে দুধ ভাত মাছ ভাজা দেয়। ও খাবার জন্য যেমন পায়ের কাছে লুটোপুটি খায় একবারে। তো যে কোনো প্রাণীকে খাবার জন্য কেউ কীরকম করলে মায়া হয়, মা ওই জন্য ওকে প্রতিদিনই খেতে দেয়। আর ও এই যে বাচ্চা দিয়েছে মনে হয়, ও ওই যে আমাদের কেন্দালের দিকে রয়েছে, মানে আমাদের ঘরের পিছনটায়। আর মা ঘরের পিছনটায় অনেক গাছ লাগিয়ে রেখেছে প্রাচীরের ধারে। তো গাছগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে, কত গাঁদা ফুল ফুটেছে, জবা ফুল, তারপর ওই যে ওই কী পাতা এগুলোকে বলে, ওই পাতার গাছ, অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। আর ওইখানে মিনিটাও শুয়ে আছে, ওই মিনির বাচ্চাগুলোও সব শুয়ে আছে। তো আমি জানলা দিকে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে এগুলো সব দেখতে পেলাম। আর একদিন হচ্ছে এই পিছন দিকে যাচ্ছিলাম, পিছন দিকে এই পাশটার দিকে আমাদের ঘেরা আছে। কাঁঠাল গাছটা এত মোটা বড়, আর কাঁঠালগুলো মাটির নিচে ঝুলছে দেখুন। আর হচ্ছে যে আমি ওই জন্য যেতে পারলাম না কাঁঠাল গাছটার জন্য, আমাকে অন্য একদিন কোনো মানে ওই পাশটা হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তো এই কাঁঠাল গাছটা দিয়ে ঘেরা হয়ে আছে, মানে যেতে পারছি না আর কি। অন্য দিন ওই মন্দিরের ওই দিকটা হয়ে উঠিয়ে আপনাদের দেখাবো। আর এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন। তো জুম করলে ছবিটা ফেটে যায়, কিন্তু জুম করে তাও দেখালাম আপনাদের। হ্যালো বন্ধুরা, তো এতদিন পরে আমি জানতে পারলাম যে 1000 মানে 1K ভিউজ হলে মাত্র 12 টাকা হয়। তো সারাদিনে আমরা কত 12 টাকা খরচ করি বলুন। মানে ইউটিউবের কোনো পয়সাই সেরকম নেই, শুধু শুধু ফালতু ভিডিও করে সময় নষ্ট করা। এটা আমি প্রথম জানতে পারলাম। তারপরে হচ্ছে জেনেছিলাম, কিন্তু প্রথম ভাবতাম যে খুব ভালো, কিন্তু এখন জেনে পুরো মানে নিজেই আচমকা হয়ে গেছি যে এই ব্যাপার। তো আমরা যতটা সময় নষ্ট করে ইউটিউব বানাই, আমার মনে হয় বাচ্চাদিকে টাইম দিলে, পড়াশোনার দিকে বা বাড়ির কাজের দিকে টাইম দিলে আমার মনে হয় সেটা আরও বেস্ট হবে। কিন্তু মানে তোমার ভিডিও তো শুধু করলে হবে না, ভিডিও এডিট করতে টাইম লাগে, ভিডিও পোস্ট করতে টাইম লাগে, ভিডিও মানে মানে যা কিছু মানে সব এত পরিমাণে টাইম লাগে, তার থেকে আমার মনে হয় আর 1K ভিউজও আসে না আমার। অন্যান্যদের ভিডিওতে অনেকের 1K ভিউজ আসে, তাদের তবু ঠিক আছে, কিন্তু আমার ভিডিওতে 1K ভিউজ আসে না, আর 500 ভিউজ আসে না, তারও কম।
তো ভাবলাম যে ভিডিও দিয়ে বেকার বেকার লাভ নেই।